আমি ইন্ডিকেটরের মজাগুলো আমি বলি কিভাবে আপনারা নিতে পারবেন। খুব বেশি প্রফিট আমরা নিব না, খুব সিম্পল প্রফিট নিব। এখানে কোন সময় আমরা এন্ট্রিটা নেব, ইন্ডিকেটর দিয়ে আপনারা ট্রেডিং করতে পারবেন এবং খুব ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করতে পারবেন। এখান থেকে দেখুন কত দূর পর্যন্ত মার্কেট ডাউন হয়েছে। ক্ষেত্রে এখানে এন্ট্রি নেওয়ার পর মার্কেট যখন নিচের দিকে আসবে তখন এসএলটা আমরা উপর দিকে টেনে দেব। তো স্বাগতম সবাইকে। আজকে একটু নতুন ইন্ডিকেটর নিয়ে আলোচনা করব। অনেকেই অনেকদিন ধরেই আমাকে মেসেজ করেন, কমেন্ট করেন যে এমন একটি ইন্ডিকেটর আলোচনা করুন যেটা দিয়ে স্ক্যাল্পিং করা যায়। তো অসাম একটা ইন্ডিকেটর, এই ইন্ডিকেটর দিয়ে আপনারা স্ক্যাল্পিং করতে পারবেন এবং প্রত্যেকটা ট্রেড আপনার টেক প্রফিট হিট করবে এবং প্রফিটে যাবে, এটা আমি মোটামুটি 99% শিওর দিয়ে আপনাকে বলতে পারি। তো ভিডিওটি একদম মনোযোগ সহকারে শুনুন। ইন্ডিকেটরটি কীভাবে পাবেন সেটি আমি ভিডিওর মাঝখানেই বলে দেবো, কীভাবে ইন্ডিকেটরটি ডাউনলোড করবেন। তো চলুন তাহলে শুরু করা যায়। আর ইন্ডিকেটরটি একদম ফ্রিতে আপনারা পাবেন না। এই চ্যানেলে যতগুলো ভিডিও আছে সবগুলো ভিডিওর ইন্ডিকেটর রোবট, সবগুলো পেইড, বাট নামমাত্র একটা পেমেন্ট করে আপনারা ইন্ডিকেটরগুলো নিতে পারবেন বা রোবটগুলো নিতে পারবেন। খুব সিম্পল একটা পেমেন্ট, যেমন ধরুন 10 সেন্ট, 15 সেন্ট বা 20 সেন্ট, এরকম একটা পেমেন্ট হতে পারে। তো চলুন তাহলে শুরু করা যাক। তো এখন ইন্ডিকেটর ইন্টারফেসটা হচ্ছে এটাই মূলত ইন্ডিকেটর, এবং এই ইন্ডিকেটর দিয়ে আপনারা ট্রেডিং করতে পারবেন এবং খুব ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করতে পারবেন। এখান থেকে দেখুন কত দূর পর্যন্ত মার্কেট ডাউন হয়েছে, অনেক দূর পর্যন্ত কিন্তু মার্কেট এখানে ডাউনে চলে আসছে। তো এখন এত দূর পর্যন্ত যে মার্কেট ডাউনে আসছে, এখান থেকে এত দূর পর্যন্ত আসছে, এটা কিন্তু এমনি আসেনি, এটা ইন্ডিকেটরের উপরে ডিপেন্ড করে আসছে এবং মার্কেটের যে মুভমেন্ট আছে মানুষের উপরে ডিপেন্ড করে কিন্তু মার্কেট এত দূর পর্যন্ত আসছে। তো এখন কেন আমরা এন্ট্রিটা দেবো? আমরা মূলত এই ইন্ডিকেটরে যদি স্ক্যাল্পিং করি সেই ক্ষেত্রে আমরা 1 মিনিটের যেই টাইম ফ্রেমগুলো আছে, এই 1 মিনিটের টাইম ফ্রেমগুলো আমরা ব্যবহার করব অবশ্যই। তো যদি 1 মিনিটের টাইম ফ্রেম ব্যবহার করি সেই ক্ষেত্রে আমরা একটা নির্দিষ্ট একটা সাপোর্ট বা রেজিস্ট্যান্স আমরা ফলো করব বা মুভিং অ্যাভারেজ আমরা ফলো করব। এটা যদিও একটা মুভিং অ্যাভারেজ ক্রসিংয়ের উপর ভিত্তি করে এখানে আসে মার্কেট। তো এখন আমাদের যেই এন্ট্রি পয়েন্টগুলো হবে কোথায় সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিই, এবং আমরা খুব বেশি প্রফিট আমরা নেব না, খুব সিম্পল প্রফিট নেব। এখানে যে অন্য যে টাইম ফ্রেমগুলো যেগুলো আছে এখানে, এই টাইম ফ্রেমগুলো আমরা দেখব না ওইভাবে। তো আমাদের মূলত হচ্ছে আমরা জাস্ট 1 থেকে 2 পিপসের মতো আমরা প্রফিট নেব, এবং আমাদের যেই স্টপ লসের যেই ব্যাপারটা আছে, স্টপ লসটা আমরা ব্যবহার করব ঠিক এখানে যখন নতুন একটা সিগন্যাল, নতুন একটা ট্রেন্ড লাইন যখন তৈরি হবে, সেই ট্রেন্ড লাইনের ঠিক উপরে আমরা স্টপ লস বসাবো, অথবা তার উপরে যদি কোনো একটা রেজিস্ট্যান্স থাকে বা সাপোর্ট যদি থাকে সেটার উপরে আমরা একটা স্টপ লস বসিয়ে দেবো। তো দেখুন এখন এই ইন্ডিকেটরটি কীভাবে কাজ করে বা কোন সময় আমরা এন্ট্রিটা নেব। ধরুন কোনো একটা ট্রেড আমরা ওপেন করব। ওপেন করার আগে আমরা দেখব যে এখানে কোনো প্রকার সিগন্যাল আসছে কিনা। যদি এখানে কোনো সিগন্যাল আসে, সিগন্যাল অর্থাৎ ধরুন এখানে যেহেতু এখানে একটা রেড একটা ডাউন সিগন্যাল এখানে চলে আসছে মুভিং অ্যাভারেজ, এবং এখানে এসে দেখুন এখানে কিন্তু একটা আপ সিগন্যাল এখানে চলে আসছে। তো এই যে ডাউন সিগন্যাল এবং আপ সিগন্যাল, এটার উপরে ভিত্তি করে আমরা ট্রেডটা ওপেন করব। আমরা 1 থেকে সর্বোচ্চ 2 পিপস পর্যন্ত আমরা প্রফিটটা নেব। তো এটা কীভাবে নেব? দেখুন এখানে আমি ইন্ডিকেটরের মজাগুলো আমি বলি কিভাবে আপনারা নিতে পারবেন। তো এখানে আমরা আমাদের যেই ট্রেড পয়েন্টটা সেটি হবে আমাদের এই ক্যান্ডেলের পরে আমাদের এখানে একটা রেড কালার ডাউন একটা সিগন্যাল চলে আসছে এই ক্যান্ডেলের পরে। তো আমরা এই ক্যান্ডেলের এখানে কিন্তু আমরা একটা সেল এন্ট্রি দেবো, এবং সেল এন্ট্রি দেওয়ার পরে এই পজিশন থেকে একদম নিচে এই পর্যন্ত হয়তো আমরা নিব, অথবা এই পর্যন্ত আমরা নিব। খুব একটা বেশি আমরা টেক প্রফিট নেব না। যেমন ধরুন আমি যদি এখানে হিসাব করি সেই ক্ষেত্রে কিন্তু এখানে দেখা যাবে যে ধরুন এন্ট্রি পয়েন্ট যদি এই পজিশনে যদি এন্ট্রি পয়েন্ট হয়, তাহলে এখানে আছে হচ্ছে 27, 10, এবং আমাদের জাস্ট 1 থেকে 2 পিপস, যেটা আমি বলেছিলাম 27, 10, 60, এখান থেকে মার্কেট ধরুন আপনার 27, 9 যখন আসবে তখন আমরা এটা ক্লোজ করে দেব। অথবা আমরা যদি আরেকটু হোল্ড করতে চাই সেই ক্ষেত্রে এখানে এন্ট্রি নেওয়ার পর মার্কেট যখন নিচের দিকে আসবে তখন এসএলটা আমরা উপর দিকে টেনে দেবো। এক কথায় আমাদের উপরে যে এই জায়গায় যে এসএলটা থাকবে, এখানে যে এসএলটা থাকবে, এই এসএলটা আমরা একদম এই এন্ট্রির উপরে এসে আমরা এখানে দেবো। তখন আমাদের প্রফিটটা আসবে। যদি লসের হিট করে তাহলে আমাদের মেইন যে ক্যাপিটাল আছে সেখান থেকে কিন্তু আমরা প্রফিটে বের হয়ে চলে আসবো। এবং এখান থেকে দেখুন মার্কেট এত নিচে চলে আসছে। তো এখানে দেখুন এই যে এখন এই পজিশনটাতে কিন্তু অনেক বড় একটা প্রফিটের একটা চান্স ছিল, কিন্তু এখানে এসে দেখুন এখানে কিন্তু অনেক কম কিন্তু প্রফিট আছে এখানে। এক কথায় এখানে দেখুন এই ক্যান্ডেলটা কিন্তু তৈরি হয়েছে অনেক শর্ট টাইমের মধ্যে, এবং তৈরি হওয়ার পরপরে এখানে আবারও কিন্তু মার্কেট ডাউনে এসে আবারও এখানে একটা সিগন্যাল আসছে, ডাউনের সিগন্যাল, দেন আবার এখানে আপনার বাইরের একটা সিগন্যাল চলে আসছে। তো আমরা কোনো একটা ট্রেড যখন প্রফিটে থাকবো, প্রফিটে আসার পর অন্তত আপনি 1 থেকে 2 ঘন্টা আপনি অপেক্ষা করবেন।
আপনি মার্কেট থেকে বের হয়ে চলে যান, 1 থেকে 2 ঘন্টা আপনি অপেক্ষা করুন। অপেক্ষা করার পর দেন আবারও এসে যখন আপনি দেখবেন একটা সুন্দর সিগন্যাল পেয়েছেন, তখন আবার আপনি একটা এন্ট্রি নেবেন। যেমন ধরুন এখন এখানে যদি এখন কোনো একটা এন্ট্রি যদি আমরা নেই, এখানে কিন্তু এখন পর্যন্ত কোনো সিগন্যাল এখানে আসে নাই। এই যে এখানে দেখুন একটা সিগন্যাল দিয়েছিল, এখান থেকে মার্কেট এত দূর পর্যন্ত চলে আসছে, মানে প্রত্যেকটা সিগন্যালে কিন্তু আপনার প্রফিট কিন্তু আসবেই। আপনার একটা সিগন্যালে প্রফিট আসার পরে আপনি 2-3টা ক্যান্ডেল আপনি অপেক্ষা করুন, দেখুন এখানে কী অবস্থা হয়ে আছে সেটা দেখার পরে দেন আপনি আবারও এন্ট্রি আপনি নিতে পারেন, বা 10 মিনিট বা 1 ঘন্টা আপনি অপেক্ষা করুন, মার্কেটে একটু ভাবমূর্তিটা বোঝার পরে দেন আপনি আবারও এন্ট্রি নিতে পারেন। তো এখন ধরুন এখানে 27-6 মার্কেট আছে, এখান থেকে মার্কেট উপরের দিকে যাবে। তো এখনও এখানে এন্ট্রি দেওয়ার মতো কোনো পজিশন নাই, কারণ এখানে কোনো প্রকার সিগন্যাল এখনও আসে নাই। আর আমি গতদিনে একটি অ্যানালাইসিস আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সেই অ্যানালাইসিস কিন্তু আমি বলেছিলাম যে এখানে একটা সাপোর্ট আছে, সেই ব্লু কালার যে লাইনটা, সেই লাইনটা কিন্তু এখানে টানা আছে, এবং সেই লাইন অনুযায়ী কিন্তু মার্কেট এখান থেকেই ঘুরে, দেখুন আপনারা খেয়াল করতে পেরেছেন হয়তো, এখান থেকে মার্কেট ঘুরে কিন্তু আপের দিকে যাচ্ছে। তো এখন এখান থেকে একটা যখনই একটা ব্লু কালার সিগন্যাল, আপ সিগন্যাল যখনই দিবে, তখনই কিন্তু আপনার একটা এন্ট্রি কিন্তু নিতে হবে। এখানে আমরা একটু দেখি যে এখানে কখন ব্লু কালার সিগন্যালটা এখানে আসে, তখন আমরা বুঝতে পারবো। আরেকটা বিষয় সেটি হচ্ছে এই ইন্ডিকেটর দিয়ে নাইট মোড, সাইডওয়ে মার্কেট অথবা স্লো মার্কেট, এই মার্কেটগুলোতে কখনোই এই ইন্ডিকেটর দিয়ে আপনারা এন্ট্রি নেবেন না। যখন আপনারা দেখবেন যে একটা নিউজ টাইম আছে বা লন্ডন সেশন যখন চালু হবে, সেই লন্ডন সেশনের সময় এই ইন্ডিকেটরটি দিয়ে আপনারা ট্রেড ওপেন করলে আপনাদের ভালো একটা প্রফিট আশা করছি হবে। তো এখানে দেখুন এই একটা সিগন্যাল, এখান থেকে কত দূর পর্যন্ত মার্কেট ডাউন হয়েছে, জাস্ট 1 মিনিটের ক্যান্ডেল অনুযায়ী। এখানে 1 মিনিটের ক্যান্ডেল যদি ব্যবহার করা হয়, সেক্ষেত্রে এসএলের পরিমাণটা কিন্তু অনেক কম আসবে, লসের পরিমাণ কিন্তু খুবই কম আসবে। আচ্ছা, এখান থেকে দেখুন এখান থেকে মার্কেট কত দূর পর্যন্ত গিয়েছে, এবং এই যে এখান থেকে দেখুন মার্কেট আপে গিয়েছে। এক কথায় আপনি যদি মনে করেন যে এই ইন্ডিকেটরের প্রত্যেকটা সিগন্যাল ধরে ধরে আপনি ট্রেড করবেন, তাহলে আপনি লস করবেন। কিন্তু প্রত্যেকটা সিগন্যাল ধরে ধরে আপনার কোনোভাবেই ট্রেড ওপেন করা যাবে না। যদি প্রত্যেকটা ট্রেড ধরে ধরে প্রফিট করতে চান, সেক্ষেত্রে আপনি কোনো না কোনো সময় গিয়ে আপনার সেন্টিমেন্টাল সমস্যা হবে, তখন আপনি লসে পড়ে যাবেন। তো দেখুন এই যে এখানে দেখুন একটা সিগন্যাল দিয়েছে, এখান থেকে দেখুন কত দূর পর্যন্ত মার্কেট গিয়েছে, এখান থেকে অনেক দূর পর্যন্ত মার্কেট গিয়েছে। এই যে এখানে দেখুন সিগন্যাল আসছে, এখানে কত দূর আসছে। আবার এখানে দেখুন মাঝখানে দেখুন এই যে এখানে সাইড হয়েছিল, এই পজিশনটাতে একটু খেয়াল করে দেখুন, এখানে সাইড হয়েছিল, এই যে এখান থেকে এই পর্যন্ত সাইড হয়েছিল, এই জায়গায় কয়েকটা সিগন্যাল দিয়েছে, কিন্তু এই প্রত্যেকটা সিগন্যালই কিন্তু এসএল হিট করেছে। হ্যাঁ, তো এই জায়গাগুলোতে আমাদের একটু খেয়াল করতে হবে। আবার এখানে দেখুন এখানে একটা সিগন্যাল আসছে, এখান থেকে মার্কেট কিন্তু অনেক নিচে চলে আসলে যে এই পর্যন্ত কিন্তু মার্কেট চলে আসছে। তো এরকম যেই নিউজগুলো আসবে, সেই নিউজের সময় যদি এই ইন্ডিকেটর যদি ব্যবহার করেন এবং 1 মিনিটের ক্যান্ডেল যদি ব্যবহার করা হয়, সেক্ষেত্রে গোল্ডে একদম শিওরলি প্রফিট আসবে। যেমন ধরুন এই যে এখন কিন্তু এখানে একটা এন্ট্রি যখন নেবেন, তখন কিন্তু প্রফিট আসবে। এখানে ধরুন আপনার একটা এন্ট্রি আপনি নিলেন, মার্কেট এইখানে আসলো, এখানে আরেকটা এন্ট্রি আপনি নিতে পারেন, এবং স্টপ লস এটার নিচে আপনি বসিয়ে দিলেন। এখান থেকে দেখুন মার্কেট এখন উপরে চলে যাবে, শিওর মার্কেট এখান থেকে উপরে চলে যাবে। আপনার এখান থেকে এই যে এই পর্যন্ত মার্কেট আসবেই, এখান থেকে খেয়াল করে দেখুন আসবেই, কিন্তু এখান থেকে আমি এখানে মার্ক করে রাখলাম, দেখুন এখান থেকে কিন্তু যাবেই। তো চলুন এখন আমি দেখাই যে ইন্ডিকেটরটা আপনারা কীভাবে পাবেন, কীভাবে ডাউনলোড করবেন, সেটি আমি দেখাই। তো সর্বপ্রথম হচ্ছে এই ভিডিওর ডিসক্রিপশনের মধ্যে এবং কমেন্টের মধ্যে আমি লিঙ্কটা দিয়ে দেবো ইন্ডিকেটরের। তো এখান থেকে এই ওয়েবসাইটে চলে আসবেন। ওই ওয়েবসাইটে আসার পর ইন্ডিকেটরের যেই লিঙ্কটা আছে, আগে এই ওয়েবসাইটে এখানে এসে আপনাদের 30 দিনের একটি প্যাকেজ আছে, এখানে মেম্বারশিপের 30 দিনে ডেইলি আপনার 2-3টা করে ফাইল আপনার ডাউনলোড করতে পারবেন, সেটা ইন্ডিকেটর হোক, রোবট হোক বা পিডিএফ ফাইল হোক। তো এখানে আসার পরে এখানে এসে আপনারা ওই ইন্ডিকেটরটা ডাউনলোড করতে পারবেন। এখানে আমি লাস্টটা দিই, যদি আমি ইন্ডিকেটর লিঙ্কটা আমি সরাসরি আপনাদেরকে দিয়ে দেবো, আপনাদের এভাবে খুঁজে বের করতে হবে না, আমি সরাসরি লিঙ্কটাই দিয়ে দেবো। তো এখান থেকে আপনারা পেমেন্ট করবেন, একটা অ্যাকাউন্ট ওপেন করে নিয়ে এখানে আপনাদের এই মেম্বারশিপটা আপনাদের পারচেস করতে হবে। এখানে গেট মেম্বারশিপ, এখানে এসে আপনাদের ক্রিপ্টোতে পেমেন্ট করতে হবে। ক্রিপ্টো সবারই আছে, ক্রিপ্টোতে এসে এখানে ক্রিপ্টোতে গেট মেম্বারশিপে এখানে আপনার নাম হয়তো আপনি দিতে পারেন, আমি যে কোনো একটা নাম আমি দিলাম টেস্টিংয়ের জন্য। এখানে ইউজার নেম, আচ্ছা এখানে নতুন একটা ইমেল আপনাকে দিতে হবে। যাই হোক, আপনি যখন সাইন আপ করবেন তখন এটা মেম্বারশিপ এমনিতে করতে পারবেন, করে আপনার $20 পেমেন্ট করলে 1 মাসের জন্য আপনারা এখানে মেম্বারশিপটা নিতে পারবেন। এবং যেগুলো পেইড যে ইন্ডিকেটরগুলো আছে, সেই ইন্ডিকেটরগুলো আপনারা একদম ফ্রিতে পেয়ে যাবেন এখানে।
তো আমরা এখন দেখি এখানে কি অবস্থা হয়ে থাকলো। তো দেখুন এখানে অলরেডি কিন্তু মার্কেট, আমি যেটা বলেছিলাম যে মার্কেট এখান থেকে মার্কেট নিচের দিকে আসবে, তো অলরেডি এখান থেকে কিন্তু মার্কেট নিচের দিকে আসছে। তো এই পজিশনে আরেকটা এন্ট্রি আমরা নিতে পারি। এই পজিশনে এন্ট্রি নেওয়ার পরে মার্কেট এখান থেকে দেখবেন আবারও উপর দিকে চলে যাবে এবং আমাদের স্টপ লসটা আমরা বসাবো ঠিক এটার নিচে, এখানে আমরা স্টপ লসটা বসাবো। মাঝে মধ্যে দেখা যায় যে এই ইন্ডিকেটর নিচে এসে দেন কিন্তু আবার উপরের দিকে উঠে চলে যায়, এরকম একটা পজিশন থাকে কিছু কিছু ক্ষেত্রে। যেমন ধরুন এই যে এই জায়গাটাতেও কিন্তু এরকমই হয়েছে, একটু নিচে এসে দেন মার্কেট উপরের দিকে গিয়েছে। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।